আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো অনেক দিন পর একটা মিনি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো সেদিন বাবির বাসায় গিয়েছিলাম দাওয়াতে, বাবির হাউস ওয়ার্মিং ছিল। তো আমি সেদিন অফিস ছিল, তো আসার পরপরই আসলে ভালো লাগে না কোথাও যেতে। আর সেদিন সকালে একটু ভিডিও করে রেখেছিলাম আমার গাছগুলোকে। আমি প্রতিদিনই সকালবেলা উঠে পানি দেওয়ার প্রয়োজন হলে একটু পানি দিই। তো স্প্রে করেছিলাম, সেদিন স্পট পড়ে আছে, তো এগুলাই দেখছি আর কি। তো আমি অফিস থেকে 5টার পরে এসে রেডি হয়ে নিচ্ছি। আসলে আসার পরে আর একদমই ভালো লাগে না যে কোথাও যেতে। তারপর তো আসলে না যেয়ে উপায় নেই। এখানে বেশিরভাগ প্রোগ্রামগুলো রাতেই হয়, কারণ দিনের বেলা সবারই কাজ থাকে। আর স্যাটারডে সানডেতে সবাই অফ পায় না, যার জন্য বেশিরভাগ রাতে হয়। তো আমরা বের হয়ে গিয়েছি, আর এই তো পৌঁছে গেলাম আমরা। আর বাবির বাসাটা অনেক সুন্দর, মাশাআল্লাহ। ভাইয়া আর বাবির বাসাটা আসলে অনেক সুন্দর। তো আমরা সবাই বাইরেই বসেছিলাম। আর যেহেতু এখানে সন্ধে হয় রাত 9:30, তো 6টা-7টা বাজলেও দেখা যায় একদম দিন থেকে যায়। তো বাবি খুব সুন্দর করে ডেকোরেশন করেছে বাইরে আর কি। তো এটা স্টার্টার ছিল, এখানে মোমো ছিল, সস ছিল, বিভিন্ন ধরনের জুস ছিল, ফ্রুটস ছিল। তো আমরা এগুলো এনজয় করছিলাম। আসলে শুধু খাওয়াটাই বড় না, সবাই একসাথে হওয়া, গল্প গুজব করা, এই ব্যস্ততার লাইফে আসলে এতটুকু তো আমরা পেতেই পারি না। তো সব বাঙালি যখন এক জায়গায় হই অনেক দিন পরে, আসলে খুবই ভালো লাগে বিষয়টা। তো আমরা স্টার্টার খেয়ে নিচ্ছিলাম আর কি। এর আগে আমি ভিডিও করে নিচ্ছি একটু। তো ভাবি ম্যাঙ্গো জুসটা এত ইয়ামি করে বানিয়েছিল, একদমই লেগেছিল যে কাঁচা আম চটকে আমরা যে জুস বানাই ঠিক সেই রকমই লেগেছে আমার কাছে, এখনও মুখে লেগে আছে। তো এদিকে আমি ডিনার আসলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে ভাইয়া বারবিকিউ করেছেন, এটাও অনেক ইয়ামি ছিল বারবিকিউগুলা। একদমই মনেই হয় নাই যে ভাইয়া করেছেন, মানে সেটা না যে আমরা মেয়ে মানুষরা খুব যত্ন করে যে বানাই, এরকম লেগেছিল আর কি। তো এই তো আমি আবারও ভিডিও করে নিচ্ছিলাম সবাইকে। আমার স্ন্যাক্সের মধ্যে সবচেয়ে ফেভারিট এই মোমোটা। আমি আর আমার ছেলে ভীষণ পছন্দ করে খাই আর কি, খুবই ভালো লাগে। তো আমি মোমো নিয়ে নিচ্ছিলাম, ভেজিটেবল মোমো। তো এই তো এনজয় করছিলাম, আপনারাও আমার সাথে এনজয় করুন। এটা কার? আমার। আপু মোমো নেন না? একটু খাও। ভাবি এবং ভাইয়ের বাসাটা আসলে অনেক সুন্দর। তো আমি একটু করে ভিডিও করে নিচ্ছিলাম আর কি। আসলে গল্পের ফাঁকে ফাঁকে যতটুকু করা সম্ভব হচ্ছিল। তো নিচে লিভিং রুম এবং কিচেন, আর উপরে বেডরুম আর গেস্ট রুম। তো আমি সবগুলো ভিডিও করতে পারি নাই। তো এখন আমি খাবারগুলো একটু করলাম। তো ইয়াম্মি সব খাবার ছিল, এত মজা হয়েছিল। আপু আর ভাই আসলে অনেক কষ্ট করেছেন। তো এই তো আমরা উপরে চলে আসলাম, আর আমাদের গল্প যেন শেষ হচ্ছিল না। তো এসব করতে করতে দেখা গেছে যে রাত 12টা বেজে গেছে। তো আজকে এতটুকুই থাক। তো আমার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।